দেখো তোমরা যে বায়োলজি দেবো আজকে, তোমার সব নতুন তো, নিয়মিত আসো তো সব, নিয়মিত ক্লাস করবে আগে ফার্স্ট। বুঝতে পেরেছি। দেখো আজকে তোমাদের ফার্স্ট নেবো বায়োলজি ক্লাস নেবো, তারপরে একটা হিস্ট্রি আছে, ঠিক আছে? আর আমি যেটুকু পড়াবো মন দিয়ে শুনবে। মন দিয়ে শোনার পরে সেখান থেকে 40 মিনিট পড়ানোর পরে 10 মিনিট আমি মগ নেবো তার উপরে আমি, ঠিক আছে? আজকে আমি কোয়েশ্চেন করে আনতে পারিনি, পরের দিন থেকে যেটুকু পড়াবো তার উপর 10 মিনিট মগ দিয়ে দেবে। তার পরের দিন যেটা ক্লাস করালাম সেটা বাড়িতে পড়ে আসবে, তার উপর একটা মগ দিয়ে তারপরে পড়াবো আমি, ঠিক আছে? প্রতিদিন রেগুলার এইভাবে চলবে, আর নিয়মিত ক্লাস করবে সবাই। দেখো আজকে আমরা দেখবো বায়োলজি, বায়োলজিতে দেখবো সেল, কোষ পড়বো, কোষ। মাধ্যমিকের পরে কেউ পড়েছিলে? মাধ্যমিকের পরে কেউ পড়োনি, তাই তো? আজকে শুধু সেল পড়বো, সেল ডিভিশন পরের দিন পড়বো। কোষ এবং কোষ বিভাজন, কোষ বিভাজন তো আজকে দেখবো না, আজকে শুধু কোষটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখবো বায়োলজি। বায়োলজির জনক কাকে বলা হয় বলতে পারবে কেউ? হ্যাঁ, বায়োলজির জনক বলা হচ্ছে অ্যারিস্টটলকে। এই যেটুকু পড়াবো মন দিয়ে শুনবে। বায়োলজির জনককে অ্যারিস্টটল, বায়োলজির জনক। বায়োলজিকে প্রথমে শুধু পড়ানো হতো, বায়োলজি একটা বিভাগই পড়ানো হতো, তারপরে বায়োলজিকে দুভাগে ভাগ করা হলো। কি কি বলতে পারবে কেউ? জুলজি অ্যান্ড বটানি, মানে একটা প্রাণীবিদ্যা আর একটা উদ্ভিদ বিদ্যা। প্রাণীবিদ্যা একটা উদ্ভিদ বিদ্যা। এই যে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যার জনক কাকে বলতে পারবে? প্রাণীবিদ্যা। আর তারপরে দেখি উদ্ভিদ বিদ্যা। এই যে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যার জনক কে বলে? একেও অ্যারিস্টটল। প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল, উদ্ভিদ বিদ্যার জনকটা আলাদা, কে বলতে পারবে? উদ্ভিদ বিদ্যার জনক থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস, ঠিক আছে? তাহলে বায়োলজির জনক কি হলো? অ্যারিস্টটল। বায়োলজিকে দুটি ভাগে ভাগ করা হলো, কি কি? জুওলজি এবং বটানি, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিদ্যা। প্রাণীবিদ্যাকে, প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল, আর উদ্ভিদ বিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। এগুলো একদম তোমাদের বেসিক জিনিস, এটা এটুকু জেনে রাখতে হবে। বায়োলজি স্টার্ট করতে গেলে প্রথমে জানতে বায়োলজির জনক অ্যারিস্টটল, বা বায়োলজি দুটি ভাগে ভাগ করা হচ্ছে, জুওলজি অ্যান্ড বটানি, বা প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা। প্রাণীবিদ্যা হচ্ছে জনক হচ্ছে অ্যারিস্টটল, উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। যখন আমি বলবো এ করবো তখন তোমরা সঙ্গে সঙ্গে বলবে। আর এইগুলো এই যে এই পড়াচ্ছি, এই 40 মিনিট পরে এর উপরে আমি কোশ্চেন করবো আমি, ঠিক আছে? ক্লাস ওয়ার্কের উপরে 10 নম্বরের প্রশ্ন থাকবে বা 20 নম্বরের প্রশ্ন থাকবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ধরবো আমি। আজকে শুধু ধরবো, পরের দিন থেকে করতে হবে, দেবো আমি, কোয়েশ্চেন দেবো, তোমাদের করতে হবে। প্রথমে আমরা কি করবো? প্রাণীবিদ্যা নিয়ে পড়বো, আমরা জুওলজি নিয়ে পড়বো, ঠিক আছে? তারপরে উদ্ভিদবিদ্যা পরে আসবো। এটুকু বুঝতে পেরেছো তো? আচ্ছা, অনলাইনে কে কে আছে নাকি? সুমিতা, সুমিতা, কৃষ্ণা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আর কৃষ্ণা না কৃষ্ণ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সুমিতা, যদি কোনো অসুবিধা হয় বলবে আমাকে। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে প্রাণীবিদ্যাটা দেখবো, ভালোভাবে দেখে নাও। আর আমার ক্লাসে যেটুকু অসুবিধা হবে, যার যা অসুবিধা হবে, পুরো ফ্রেন্ডলি বলবে, কেউ লজ্জা পাবে না। তোমরা লজ্জা বেশি পাও, বলতে চাও না যে একদিন বুঝতে পেরেছে মানে আমিও বুঝতে পেরেছি। জুওলজি বা প্রাণীবিদ্যা।
একদম তোমাদের বেসিক থেকে পড়াচ্ছি, বেসিক থেকে। তাহলে প্রাণীবিদ্যার জনককে তুমি বলো অ্যারিস্টটল। গুড। বায়োলজি জনক অ্যারিস্টটল। উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস। মুখে মুখে বারবার বলবে, বারংবার বলবে। আমি যখন জিজ্ঞেস করবে একজন, অন্যজন বারংবার বলবে। বলতে থাকলে কি হবে, ক্লাসের মধ্যে অনেকটা পড়া মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তাই জুলজি দিয়ে প্রথম কি দেখবো, সেল। সেল অ্যান্ড সেল ডিভিশন। সেল ডিভিশন পরে করব, সেলটা আমরা আজকের পড়বো। আমরা পুরো ডিটেলস দেখবো সেল। আর আমি পড়ানোর পরে তোমার নোটস পাবে, সেই নোটসটা ভালো করে পড়বে। প্লাস তোমাদের বাড়িতে যদি কোনো বই থাকে ক্লাস 9-10 সেগুলো একটু ভালো করে পড়বে। বেসিক বই পড়বে। তোমার যেহেতু ফাউন্ডেশন শুরু হচ্ছে, প্রথমে বেসিক বই ক্লিয়ার করবে। তারপরে হচ্ছে যে এক্সামের জন্য পড়ছো তার 10 ইয়ার্স বা 15 বছরের প্রশ্ন বা 10 বছরের প্রশ্ন সেগুলো দেখবে। তারপরে নিজেরা ধারণা করতে হবে করতে প্রশ্ন হতে পারে। ঠিক আছে? প্রথমে ফাউন্ডেশন মানে পুরো ডিটেলস আগে ক্লাসগুলো আগে বুঝবে। আচ্ছা, সেল। সেল মানে কি বুঝি বলো? সেল বা কোষ। কোষ তো, কোষ বলতে কি বুঝি বলো? কে পারবে? কোষ বলতে কি বুঝি বলো বলো। লজ্জা হবে না, বলো বলো। কে পারবে? হ্যাঁ, জীবদের ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলি? কোষ বা সেল বলি। আমাদের দেখ ভালো করে বেসিক বুঝবে। দেখো, একটা ঘর তৈরি করতে গেলে যেমন কি লাগে? ইট, ইট, বালি, সিমেন্ট এগুলো লাগে তো। তা এই যে ইট, ভালো করে ঘর দিয়ে বুঝবে। এই যে ইট, এই ইট হচ্ছে এক একটা কি আমাদের ঘরের সেল। ঘর ধরলে বা বাড়ি ধরলে সেগুলো একটা সেল বা কোষ। তেমনি আমাদের দেহ যখন তৈরি হচ্ছে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোষ নিয়ে তৈরি হচ্ছে আমাদের পুরো বডিটা। পুরো মাথা থেকে পা পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কোষ নিয়ে বা সেল নিয়ে তৈরি হচ্ছে আমাদের পুরো বডি। তেমনি যেমন একটা করে ইট, বালি সিমেন্ট পরে আসছে, ইট যেগুলো, সেগুলো ইট হচ্ছে ঘরের কোষ বলতে পারি, আমরা সেল বলতে পারি। এটুকু বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারি যে সব থেকে ছোট অংশ বা ইউনিট বলতে পারি, যেটা যে ইউনিট যেটা কি সব কাজ করতে পারে। ভালোভাবে বুঝবে। আমাদের দেহের সব থেকে ছোট অংশ যে সব কাজ করতে পারে তাকে আমরা কি বলবো? সেল বা কোষ। ঠিক আছে? একটু ক্লিয়ার? এই কোষ কে প্রথম আবিষ্কার করে বলতে পারবে? রবার্ট হুক। ও একটা ভালো প্রশ্ন করলো। এই কোষ আবিষ্কার হয় 1665 সালে। কে আবিষ্কার করেন? রবার্ট হুক। রবার্ট হুক হুক যখন আবিষ্কার করে, তখন সেলটা, যে সেলটা আবিষ্কার করেছে সেলটা কি ছিল? মৃত সেল। সে সেলটা ছিল মৃত সেল। জাস্ট এ মিনিট। আমি যেটুকু মুখে বলবো সেটুকু লিখে নেবে কিন্তু। ঠিক আছে? তাহলে 1665 সালে কোষ আবিষ্কার করলে কে? রবার্ট হুক। রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা ছিল ডেড সেল, মৃত সেল। ঠিক আছে? তাহলে তাহলে রবার্ট হুক হলো, রবার্ট হুক। আচ্ছা, এর পরে যে যিনি আছে সজীব কোষ মানে জীবিত কোষ, কে আবিষ্কার করেন? রবার্ট লিওয়েন হক। কত সালে? 1674 সালে। রবার্ট লিভেন হক বা লিউয়েন হক। ঠিক আছে? এই দুটো মনে রাখবে এখান থেকে। এই যে কে আবিষ্কার করেছিল এইটা, লিউয়েন হক। হক লেখো, স্পেলিং এ যাবে না, বুঝে নেবে, লিখবে। ঠিক আছে? লিউয়েন হক। ঠিক আছে? তাহলে এটা ভালোভাবে ধারণাটা ক্লিয়ার করো। তাহলে শরীরের ছোট যে একদম ছোট ইউনিট বা ছোট অংশ যেটি শরীরের সব কাজ করতে পারে তাকে আমরা সেল বা সেল বলবো আমরা। এই সেল আবিষ্কার করলো রবার্ট হুক, যেটা ছিল মৃত কোষ। আর সজীব কোষকে আবিষ্কার করলেন লিভেন হক। কত সালে? 1674 সালে। আর মৃত কোষ রবার্ট হুক 1665 সালে। সবাইকে ইন্ডিভিজুয়ালি ধরবো আমি। হুম। আচ্ছা, আর একটা যদি বলা হয়নি তোমাদের কোষ তত্ত্ব নিয়ে পড়াশোনাটা কি বলে? কে পারবে? বলো বলো বলো। সাইটোলজি। সাইটোলজি, এই স্টাডি অফ সেল। স্টাডি
অফ সেল কে বলা হচ্ছে কি? সাইটোলজি। খুব ইম্পর্টেন্ট এটা। স্টাডি অফ সেল কে বলা হচ্ছে সাইটোলজি। স্টাডি অফ সেল কে বলা হচ্ছে সাইটোলজি। সুমিতা নোট করছো তো? সুমিতা, তাহলে স্টাডি অফ সেল কে কি বলা হচ্ছে? সাইটোলজি। আচ্ছা, স্যার। নোট করতে থাকো। স্টাডি অফ সেল কে বলা হচ্ছে সাইটোলজি। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে তোমাদের প্রথমে এটুকু বুঝতে পারলে যে আমাদের এই ছোট ছোট অঙ্গাণু নিয়ে তৈরি হচ্ছে কি? আমাদের একটা কোষ তৈরি হচ্ছে। কোষ নয়, বডি, বডি স্ট্রাকচারটাই বলছি না। এটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। একটা হিউম্যান মানে মানুষ দিয়ে, মানুষের আমাদের কি কি অঙ্গ বুঝবে? আর এটা একটা হোমের স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি। বাড়ি ধরো আমাদের এক একটা কি বললাম? সেল। সেল মানে কি? এখানে এক একটা ইট, বাড়ির এক একটা ইট, ঠিক আছে? বাড়ির এক একটা ইট। এবারে আমরা আসছি কি, এই ইট দিয়ে কি হচ্ছে? এক একটা দেওয়াল তৈরি হচ্ছে। দেওয়াল তৈরি হচ্ছে। এই দেওয়ালকে কি বলা হচ্ছে আমাদের? টিস্যু। টিস্যু বলা হয়। তাহলে এরকম বলতে পারি যে অনেকগুলো টিস্যু সেল নিয়ে তৈরি হয় কি? একটা টিস্যু। অনেকগুলো ইট নিয়ে তৈরি হচ্ছে একটা দেওয়াল, তেমনি অনেকগুলো সেল নিয়ে তৈরি হচ্ছে একটা টিস্যু। ঠিক আছে? এটা বুঝতে পারলে। এবার টিস্যুর পরে চলে আসছে আমরা কি, অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হচ্ছে একটা অর্গান। অর্গান মানে কি? দেহের একটা অঙ্গ। মানে এখানে একটা বলতে পারি একটা ঘর, একটা ঘর তৈরি হয়ে গেল, একটা ঘর তৈরি হয়ে গেল মনে করো। তাহলে কি বলতে পারি? অনেকগুলো সেল নিয়ে তৈরি হচ্ছে একটা টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হচ্ছে একটা অর্গান। তেমনি ইট, ইট দিয়ে তৈরি হচ্ছে যেমন একটা দেয়াল, দেওয়ালের পরে একটা আসছে কি? একটা ঘর আসছে। এটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? তোমার এটা বোঝার জন্য জাস্ট এটা তোমার পরীক্ষায় দেবে যে কিছু টিস্যু সেল নিয়ে তৈরি হচ্ছে টিস্যু, টিস্যু নিয়ে তৈরি হচ্ছে কি? আমাদের একটা অর্গান। এবার অনেকগুলো অর্গান নিয়ে কি তৈরি হচ্ছে? আমাদের পুরো বডি, পুরো বডি তৈরি হচ্ছে। তেমনি এই যে ইয়ে নিয়ে তৈরি হচ্ছে একটা পুরো বাড়ি, একটা পুরো বাড়ি, একটা পুরো বাড়ি তৈরি হচ্ছে, একটা পুরো বাড়ি তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এরকম বলতে পারে যে সাম কালেক্টিভ অফ সেল নিয়ে তৈরি হচ্ছে কি? টিস্যু, টিস্যু নিয়ে তৈরি হচ্ছে অর্গান, অর্গান নিয়ে তৈরি হচ্ছে বডি। তেমনি ইট দিয়ে তৈরি হচ্ছে দেয়াল, দেয়াল থেকে একটা ঘর, ঘর থেকে একটা বাড়ি। এটুকু ক্লিয়ার হয়েছে? আমাদের পুরো সবাই শরীর এই টিস্যু দিয়ে পড়বে, টিস্যু দিয়েই তৈরি। কোটি কোটি টিস্যু আছে শরীরে, কোটি কোটি টিস্যু। এবারে আমরা এই টিস্যুটাকে পুরো একটা আমাকে টিস্যু দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাই না তো, খালি চোখে দেখা যায় না। এই টিস্যুর মধ্যে কি কি আছে? এই সরি, সেল, সেলের মধ্যে কি কি আছে সেটা পড়বো আমরা। সেল কি খালি চোখে দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি না। তাহলে এই সেল দিয়ে কি আমাদের শরীর তৈরি। দেহের সব থেকে ছোট অংশ যেটি সব কাজ করতে পারে তাকে আমরা বলছি সেল। তাকে আমরা বলছি সেল বা কোষ। তাহলে কতগুলো কোষ নিয়ে তৈরি হচ্ছে টিস্যু, টিস্যু নিয়ে তৈরি হচ্ছে অর্গান, অর্গান দিয়ে বডি। মেনলি এইটুকু পড়ে, এই দুটো, যে সেল নিয়ে কি তৈরি হয়? টিস্যু, আর টিস্যু থেকে অর্গান। এই দুটো মনে রাখবে। এটা না মনে রাখলে চলবে, কারণ অর্গান দিয়ে দেহ সবাই জানো তোমরা। ঠিক আছে? এই দুটো মনে রাখবে। এটুকু ক্লিয়ার হলো? হ্যাঁ কি না? ক্লিয়ার তো? আচ্ছা, এবারে আমরা এই যে পড়লাম সেল, এই সেলের মধ্যে কি কি আছে আর সেল কি কি ভাবে কাজ করে সেটা পড়বো আমরা। সেলের মধ্যে কি কি আছে আর সেল কি কি ভাবে কাজ করছে সেটুকু আমরা দেখব। কোষ, একটা কোষ, ধরো একটা কোষ আমি আঁকছি, আমি ড্রয়িং করছি, এই কোষ, কোষ, ঠিক আছে? এটা কি করছে? প্রাণী দেহের কোষ পড়ছে, কিন্তু উদ্ভিদ দেহের কোষ আবার
দেখতে আলাদা, তার মধ্যে কিছু অঙ্গ আমাদের সঙ্গে মানে প্রাণীদের সঙ্গে মিল আছে, কিছু কিছু মিল নেই। ঠিক আছে, সেটা আলাদা করবো আমরা। এখন দেখছি আমরা কি, আমরা প্রাণীদের কোষ। তাহলে যে প্রাণীদের কোষ আছে, আচ্ছা তার আগে একটু জেনে নিই আমরা, আমাদের দেহের সব থেকে বড় কোষের নাম কি? আমাদের দেহের, প্রাণী দেহের সব থেকে বড় কোষের নাম কি? এটুকু বলবে। প্রাণী দেহের সব থেকে বড় কোষের নাম কি? কে বলতে পারবে? দেখো, বড় বা বৃহত্তম আর দীর্ঘতমর মধ্যে পার্থক্য সবাই বোঝো, হ্যাঁ কিনা? তিনটের পার্থক্য সবাই বোঝো, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার করবে। তাহলে প্রাণীদেহের বৃহত্তম কোষের নাম বলো আগে। আমাদের প্রাণীদেহের মধ্যে বৃহত্তম কোষের নাম বলো, কে পারবে? কে পারে? বলো বলো বলো। বলো না, বলেছি প্রাণী দেহের মধ্যে আমাদের মানে প্রাণী, সরি বলা ভুলে, এটা মানব দেহ। প্রাণী দেহ বললে ওটা উট পাখির ডিম, ঠিক আছে, একদম ঠিক বলেছে। প্রাণীদের মধ্যে বৃহত্তম হচ্ছে কি? আগে প্রাণী দেহটা আসি, মানে প্রাণীদের মধ্যে কি? উট পাখির ডিম, মানে এগ অফ অস্ট্রিচ। উট পাখি বলা অস্ট্রিচ, উট পাখির ডিম সবচেয়ে প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়। আর ছোট মনে রাখবে কি বলো? মাইক্রোপ্লাজমা, লেড লাই বলা হয়, বা মাইক্রোপ্লাজমা, এটুকু মনে রাখবে, মাইক্রোপ্লাজমা। এই মানবদের দীর্ঘতম কোষ হয় না, এটা বাদ, এই প্রাণীদের। আচ্ছা, এবার আসছি মানব দেহ। মানব দেহ মানে কি? আমাদের মানুষদের, হিউম্যান। মানবদের বৃহত্তম কি বলো? মানবদের বৃহত্তম কোষের নাম হচ্ছে কি? ডিম্বাণু। যেটা মেয়েদের থাকে, ডিম্বাণু, বা বলা হয় কি? ওভাম। ডিম্বাণু বা ওভাম, যেটা নারী দেহে থাকে। আর সব থেকে ছোট, ক্ষুদ্র, আর দীর্ঘতম পড়ে আসছি। ক্ষুদ্রতম কোনটা?